কিন্তু তোমরা কি জানো কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ। তোমরা কিন্তু তোমাদের মায়ের সঙ্গে জিনা করছো। রাগ করছেন না তো? এই বাবু রাগ করছেন নাকি? রাগ করলে বলবো না। রাগ করছে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে। এই দুই শ্রেণীর মানুষ কারা জানেন? এক হলো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদা ওলিয়াল্লি ফাকাদ আযানতু বিল হার। আল্লাহ বলছেন, দুনিয়ায় যারা আমার ওলিদের বিরুদ্ধে চরণ করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। 2 নাম্বার হলো দুনিয়ার জমিনে যত সুদখোর আছে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কথা বুঝিয়েছে? আজকে আপনারাই বলুন, খেতে দেওয়ার মালিককে সবাই বিশ্বাস করেন? পৃথিবীতে আমার নবীকে আল্লাহ যদি না পাঠাতেন, পৃথিবী আল্লাহ বানাতেন? কিছুই বানাতেন? আল্লাহ আমার নবীর উদর পূর্ণ করে খেতে দিয়েছে নাকি? দিয়েছে। আজ আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলে যাব, শুনুন। এই যে মালিক পেরিয়ে গ্রামে এমন একটা দিন ছিল, একটা পাকা বাড়ি খুঁজে পাওয়া যেত না। সেই জামানার মানুষগুলো কোরআন সহি করে পড়তে পারত না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঠিকভাবে নামাজ পড়াতে পারত না। কিন্তু যিনি রেখে দেবেন সেই জামানার মানুষের ইমানগুলো ছিল পাকা। আজকে পাকা বাড়ি হয়ে গেল, নানা গ্রামে গ্রামে পাকা বাড়ি হয়ে গেল, আর মানুষের ঈমানগুলো হয়ে গেল কাঁচা। আমার আল্লাহ বলছে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ तमाम জমিনে तमाम জীবের রিজিক দেই। জোরে বলবেন। তাহলে খেতে কে দেয়? সবাই বিশ্বাস করে না কর্ম করি বলে খাওয়া হয়? কোনটা? একটা ডাকাত একটা রাতে ডাকাতি করে 1 লক্ষ টাকা নিয়ে এসেছে, আর একটা রাজমিস্ত্রি 500 টাকা নিয়ে এসেছে। ডাকাতের বাড়ি 1 সপ্তাহ পরে যাবে, 10 টাকা পাবে না। রাজমিস্ত্রির ঘরে গেলে 200 টাকা থাকলেও থাকবে। কথা ঠিক না ভুল বললাম? কেন? ও টাকার কোনো বরকত নেই, কিন্তু রাজমিস্ত্রির রোদ্দুরে খেটে খাওয়া পয়সাটার আল্লাহ বরকত দেয়। আমার নবী পাক জিহাদের ময়দানে গেলেন, আমার নবী কত গরিব দেখেন। বাবু জাস্ট বোঝানোর জন্য বলছি, কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছর। আল্লাহ পাক দুনিয়ার যত গরিব আছে না, ভ্যান চালক, জন্মজুরি, এদেরকে আল্লাহ পাক ডাকবে আমার কাছে আয়, এই আমার কাছে আয়। পেপারের তলে বসবাস করেছিলি, টালের তলে বসবাস করেছিলি, ঝড় লেগেছিল, বৃষ্টি লেগেছিল, শীত লেগেছিল, আমি আল্লাহ তোদের কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে রাখবো না, আমার কাছে আয়। আল্লাহ পাক তাদের জীবনের হিসাব নিকাশ সহজ করে দুনিয়ার ধনীদেরকে 500 বছর দাঁড় করিয়ে গরিবদেরকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে দাখিল করে দেবে। জোরে হবে বাবু। সেই গরিবদের মানুষ এহেনাত করে না? করে না? কথা বলেন না কেন? সাপোজ মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে না যায়নি? আমি রানাঘাট থেকে জলসা করে ফিরছি বাবু, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রানাঘাট থেকে জলসা করে ফিরছি, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আমি একটা মসজিদ খুঁজছি, নামাজ কোথায় পড়বো। তার ডান দিকে দেখতে একটা গির্জা, আমি মনে করলাম মসজিদ, বুঝছি না, দেখি গির্জা। গির্জার গায়ে একটা বাণী লিখেছে। ওরা কি লিখেছে? মানুষের মৃত্যু দেখলে কষ্ট পাই না, মানুষের মনুষ্যত্বের মৃত্যু দেখলে কষ্ট পাই। কথাটা বুঝিয়েছে বাবু? মানুষের মৃত্যু দেখলে কষ্ট পাই না, মানুষের মনুষ্যত্বের মৃত্যু দেখলে কষ্ট পায়। বাবু তোমরা একটা শাড়ি কিনতে গেছো, বিবির জন্য হোক, মায়ের জন্য হোক, দোকানে লেখা থাকে 1 দর অথবা ফিক্সড প্রাইস লেখা থাকে না? থাকে না? থাকে না? তুমি গেলে একটা শাড়ি পছন্দ করলে, কত দাম? 995 টাকা। এই শাড়িটা তুমি ক্রয় করেছো,
করে তুমি যখন বারাসাত থেকে ক্রয় করে তুমি বললে একটা রিক্সাকে আমি স্টেশনে যাব, বারাসাত স্টেশন, দোকান থেকে ক্রয় করে স্টেশন, রিক্সাওয়ালা ভাড়া চাইলো কত? 10 টাকা। তুমি সঙ্গে সঙ্গে কি বললে? 10 টাকা, 8 টাকা নেবে। বলি না, কথা বলেন না কেন? এটা হলো মনুষ্যত্বের পরিচয়। তুমি ওখানে দিয়ে এলে কত? 1095 টাকা। একে 2 টাকা কম দিলে তুমি খুশি হবে। বাদশা সুলতান মেহমুদ রাস্তার বারে দুটি পাখি পুষেছে। শোনেন, একটা খাঁচাতে আছে কাক আর একটা খাঁচাতে আছে কোকিল। সুলতান মেহমুদ কাকের বাসায় বেশি খানা দিয়েছে, কোকিলের বাসায় কম খানা দিয়েছে। সুলতান মেহমুদের একজন বন্ধু মানুষ রাজদরবারে প্রবেশ করে বললেন, এ বাদশা সুলতান মেহমুদ, বিচার বন্ধ করো, এ জামানে বিচার শোভা পায় না। বললেন, কেন বন্ধু, কি হলো? দুটি পাখির প্রতি অবিচার, কাকের বাসায় বেশি খানা আর কোকিলের বাসায় কম খানা কেন? বললেন, বন্ধু শোনো, এই কাকের ডাকটা বড় কর্কশ, কা কা করে ডাক আমার ভালো লাগে না, ওর উদর পূর্ণ থাকলে ডাকবে না। কোকিলের কু কু ডাকটা আমার বড় ভালো লাগে, ও যখন ডাকে আমার বুকটা ভরে যায়। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, দুনিয়া জমিনে আল্লাহ যাদের টাকা দিলেন, সম্পদ দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এরা দুনিয়া করে পাগল হয়ে গেল। বাবা, আমার আল্লাহ যখন এদের পরীক্ষায় ফেলে দেয়, ওরা এই সময় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে। ওই ডাকটা আমার আল্লাহর কাছে কাকের ডাকের সমতুল্য হয়ে যায়। একটা ভ্যান চালক ভ্যানে পাক দেয় আর আল্লাহ 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 করে, ওই ডাকটা আমার আল্লাহর কাছে কোকিলের ডাকের সমতুল্য হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, শুনে রেখে দিন। আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ तमाम জমিনে तमाम জীবের রিজিক দিই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন। ওই জিহাদটা ছিল বাবা খন্দকের জিহাদ। কোন জিহাদ? হাজি আছেন এখানে কেউ? কে আছেন? দেখে এসেছেন খন্দক? খন্দকের খান মনে হয় দেখেননি, বন্ধ করে দিয়েছে। আমি গেছিলাম, আল্লাহ আমাকে দেখিয়েছে। খন্দকের খাল, বিশাল চওড়া করে খাল কাটা হচ্ছে, 3000 সাহাবী খাল কাটছে। কিন্তু এই খাল কাটতে কাটতে খালের মাঝখানে একটা বিশাল পাথর পড়েছে। আরব তো পাহাড়ি এলাকা, মরুভূমি, পাহাড়, এত বড় পাথর 3000 সাহাবী ভাঙতেও পারে না, ওঠাতেও পারে না। হাদিসটা বর্ণনা করছেন আমার নবী সাহাবে জাবের বিন আব্দুল্লাহ। ছুটে ছুটে এসে বলছেন, নবী গো, এত বড় একটা পাথর পড়েছে, আমরা পাথরটা ভাঙতে পারি না, সরাতে পারি না। রাসূলুল্লাহ বললেন, জাবের চলো, আমি রাসূলুল্লাহ পাথরটা উঠিয়ে দেবো। একবার জোরে হবে? আরো জোরে হবে না? আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিলেন আপনাদের জানা আছে? জানেন? আমার নবীর চেহারা আল্লাহ পাক 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খন্দকের খালের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, দু হাত মোবারক দিয়ে বিশাল পাথরটা উঁচু করলেন। রাসূলুল্লাহ যখন খালের ধারে ফেলে দিলেন, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন। জাবের বিন আব্দুল্লাহ ছুটে যে রাসূলকে ওঠানোর জন্য হাতটা বাড়িয়ে দিলেন, আর জাবের বিন আব্দুল্লাহর হাতটা আমার নবীর উদরে লেগে গেছে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ দেখতে পেলেন আমার নবীর উদরে একটি, দুটি, তিনটি পাথর বাঁধা, অর্থাৎ রাসূলুল্লাহ খোদা নিবারণ করার জন্য নিজের উদরে পাথর বেঁধে রেখে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ থাকতে পারলেন না বাবা, ছুটে 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 নিজের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। এই আমার বেবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি, আমার নবী 3 দিন অনাহারে আছে। ওরে বেবি, ঘরে কি আছে বলো না? বিবি বললেন, স্বামী জবের আটা ছাড়া কিছু নাই। ওরে বেবি, রুটি বানাও, আমি একটা বকরি জবাই করে দেব।
ওই বকরির গোশ কিছুটা ভুনা বানিয়ে দাও। বকরি সবাই হুক করে দিলেন, কিছুটা গোশ ভুনা রুটি বানিয়ে দিলেন। জাবির বিন আব্দুল্লাহ রুটি গোশ নিয়ে রসুলের সম্মুখে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খন্দকের খালের মাঝখান থেকে বিশাল পাথরটা উঁচু করে হুজুর আপনি যখন খালের ধারে ফেলে দিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেলেন। আমি জাবির, আমি সইতে পারি না, ওঠানোর জন্য হাতখানা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার উদরে লেগে গেল। আমি দেখতে পেলাম একটি দুটি তিনটি পাথর বাঁধা। হুজুর আপনি 3 দিন অনাহারে আছেন, হুজুর আপনার জন্য রুটি ভুনা গোশ নিয়ে এসেছি, ভক্ষণ করুন। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবী জাবের, তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছো আমি 3 দিন অনাহারে আছি। 3000 সাহাবী খন্দকের খাল কাটতে আছে, বহু সাহাবী আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে তারা খাল কাটতে আছে। আমি মুহাম্মদ একা যদি ভুনা গোশ রুটি ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে আমার মুখখানা দেখাতে পারবো না। এই আমার সাহাবী জাবের, একটা কাজ করো, এই রুটি আর ভুনা গোশ খাওয়ার জন্য 3000 সাহাবীকে তুমি দাওয়াত করে দাও। জোরে বলবেন, আরো জোরে হবে না? কতটা গোশ, কতটা রুটি? এতটুকু গোশ, এতটা রুটি। রাসূল বলছেন 3000 সাহাবীকে দাওয়াত করো। জাবির বিন আব্দুল্লাহ বারে বারে গোশের পাত্রে রুটি পাত্রে তাকাচ্ছেন। রাসূল বললেন, জাবের, কিরিপন বকরিটা জান্নাতে যাবে না, যাও দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবে জাবের, ঢাকনা খোলো বাবা, ঢাকনা খোলো। জাবের বিন আব্দুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন, রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গোশের পাত্রে রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবে জাবের দিতে থাকো। হযরত জাবের বিন আব্দুল্লাহ দিতে দিতে 3000 সাহাবীকে বন্টন করে দেওয়ার পর এবার গোশের পাত্রে রুটির পাত্রের দিকে তাকিয়ে দেখলেন অর্ধেক গোশ, অর্ধেকের রুটি তখনও রয়ে গেছে। কে খেতে দেয়? মুসলমান, তোমরা সুদ খেয়ে ধনী হতে চাইছো, কথা বুঝেছেন? এখানে যে কজন আছেন, মরবেন না মরবেন না? হ্যাঁ, কোন কথাটা বলবো, কোন কথা বলবো? একটা করে নারীর জন্য 4 জন করে পুরো জাহান্নামী হবে। রাস্তা দিয়ে জলসা করে প্রতিদিন যাই গাড়িতে, মাঝে মাঝে খুব কষ্ট হয়। আমার যুবক ভাইদের কারোর যদি বিবি একটু সুন্দরী হয়, বৌমা যদি একটু সুন্দরী হয়, দেখো মাথা চুলটা ছেড়ে গায়ে রংটু হারাতে মোটর বাইকে বসিয়ে বিবিকে নিয়ে যাচ্ছ, যেন দেখে বলে ওই আনসার বিয়ে করেছে, দেখ বউটা কত সুন্দরী। এই একটা মানুষ যখন এই কথা বলবে, তোমার নামটা তুমি জাহান্নামের খাতায় লিখে নিচ্ছ, তুমি জানো? একটা নারীর জন্য 4 জন করে পুরো জাহান্নামী হবে। প্রথমে হবে তার পিতা, তারপরে হবে তার বড় ভাই, তারপরে হবে স্বামী, তারপরে হবে বউ ছেলে। কথা বুঝতে পেরেছো? রাসূলুল্লাহ মেরাজে যে দেখেছিলেন 100 জাহান্নামীর মধ্যে 80টা হলো নারী। নিজেদের বিবি, নিজেদের মাতা বোনদের পর্দায় রাখার চেষ্টা করুন বাবু। আজ আমি লম্বা চড়ওয়া নসিহত নয়, আর একটা কথা আপনাদের আমি বোঝানোর জন্য বলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলুন। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? শুনছেন না? কাকে? নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাবু, আল্লাহ বলছেন নবীকে ভালোবাসো। নবীকে যারা ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব।
কিন্তু সাহাবীরা দাঁড়িয়ে বললেন, হুজুর আল্লাহ তো আপনাকে ভালোবাসতে বলেছেন, তবে আপনি বলুন আল্লাহর পর কাকে আমরা ভালোবাসবো? রাসূল বললেন, সাহাবীরা আল্লাহর পরে যদি ভালোবাসতে চাও তোমার মাকে ভালোবাসবে। জোরে হবে? আরো জোরে হবে না? সাহাবীরা বললেন, হুজুর তারপর কাকে? তারপরও তোমার মাকে। তারপর কাকে? তারপরও তোমার মাকে। তারপর কাকে? তারপর তোমার আব্বাকে। বাবু রাগ করো না, রাগ করো না। যেন শোনো, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে মাস্টার, কিছু কিছু মানুষের বুকটা ফুলে চওড়া হয়ে যায়, কথা ঠিক না ভুল? কিন্তু তুমি বলো, যতদিন ওই ছেলেটাকে বিয়ে না দেবে ততদিন বলো আমার ছেলে। বিয়ের পরে ছেলে আর তোমার থাকে না। এরা করছো না তো? কথা ঠিক না ভুল বললাম? ঠিক না? এই কথা ঠিক না ভুল বললাম? ঠিক না? কটা বাড়ি আছে আমার জানা নেই, ছেলের বিয়ে দেওয়ার পর পিতা মাতা বৌমা সব একসঙ্গে সুন্দর একটা মিল মহব্বতে বসবাস করছে, জানা নেই। কিন্তু তোমরা কি জানো, দুই শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এক শ্রেণীর মানুষ হলো ওমাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রভু নাই, অদ্বিতীয় কাউকে তুমি প্রভু ইলা বলেছ, তোমার জন্য জান্নাতটা হারাম। ওরা কোনোদিন জান্নাত পাবে না। দুই শ্রেণী, যে সন্তান তার পিতামাতার মনে ব্যথা দিল, পিতামাতার মনে ব্যথা দিল, পিতামাতা হায়াতে থাকাকালীন মাপ চেয়ে নিতে পারলো না, বা পিতামাতা সন্তানকে মাপ করে দিল না, ওই সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাঁচানোর রাস্তা কারণ নেই। কথা বুঝে এসছে? আল্লাহ নবী শুধু বললেন, সামিনা তোমার মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে। তারপর বললেন তোমার আব্বাকে ভালোবাসবে। শুধু তাই নয়, রসুল বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, একটা বার যদি তুমি তোমার মায়ের দিকে, মায়ের মুখের দিকে নেক দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। একবার জোরে বলবেন না? 4 লাখ টাকা লাগে, আর মায়ের মুখের দিকে তাকালে হজের নেকি। কথা বলছেননি? আজকে সন্তানের সঙ্গে যেমন পিতামাতার সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, কিয়ামতের আলামত এসে গেছে বাবা। আখেরি জামানাতে মানুষ মানুষের গোশ খাবে, মানুষ মানুষের গোশ খাবে। কুকুর যেমন দৈহিক সম্পর্কে মিলিত হয় রাস্তার ধারে, একটা পুরুষ একটা নারী রাস্তার ধারে তেমন ভাবে মিলিত হবে। আর কদিন পরে কিয়ামতের আলামত। রাসূল বললেন, সাহাবীরা একটা বার মায়ের মুখের দিকে তাকালে একটা হজের নেকি পাবে। সাহাবীরা বললেন, হুজুর আমি যদি 10 বার তাকাই 10টা মকবুল হজের তোমার আমল নামায় লেখা হবে। শুধু তাই নয়, রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছ, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছ, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছ। এই সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। সাহাবাইকান সাহাবীদের নিয়ে রাসূল দিনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে আসেন। আল্লাহর নবী দৃষ্টি চলে যায়, আল্লাহর নবী ছুটে চলে গেলেন, নিজের মাথার পাগড়ি মোবারকটা খুললেন, মরুভূমির বালুকণা বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। রাসূলুল্লাহ বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় দিয়ে যখন সাহাবীদের মাঝে ফিরে এলেন, সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে
দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। হুজুর ওই বৃদ্ধা রমণীকে বলেন না, রাসূলুল্লাহ ঝরঝর করে খিদে সারাসার হয়ে যায়। আমার সাহাবেরা, আমি মোহাম্মদ 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আমি মা বলে ডাকতে পারি নাই রে সাহাবীরা। এই সাহাবীরা তোমরা কি চেনো না, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। এই আমার সাহাবীরা, আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। জোরে বল সুবহানাল্লাহ। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নাম। এদের মনে যারা ব্যথা দেবে এরা জাহান্নাম। বাবু, একটা গাছ যখন যৌবন বয়স থাকে প্রচুর ফল দেয় না? দেয় না? দেয় না? আর গাছটা যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এই গাছটা ফল দিতে পারে না। তখন গাছটা ফল না দিলেও মানুষের ছায়া দেয় না? দেয় না? দেয় না? তবে পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে গো, এরা উপার্জন করে ছেলের হাতে টাকা তুলে দিতে পারে না, কিন্তু পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে পারে না? পারে না? যে দোয়া পৃথিবীর কোন দোকান নেই, কোটি কোটি টাকা দিয়েও তুমি ক্রয় করতে পারবে। কথা ঠিক না ভুল বললাম? আমার আল্লাহ নবী মুসাকে ডাকলেন, হে মুসা দিকে তুল পাহাড়ি, শোনো না মুসা, আমি তোমার সঙ্গে একজন সাধারণ মানুষকে একত্রিত করে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে হবে। এই মুসা নবীর রাগ ছিল না? ছিল না? রাগ ছিল না? আজরাইল আলাইহিস সালামকে একটা চড়ে চোখ বার করে দিয়েছিলেন, এত রাগ। মুসা নবীকে যেই আল্লাহ বলেছেন তোমার সঙ্গে একটা সাধারণ মানুষকে একত্রিত করে জান্নাতে দাখিল করব, মুসা নবী রেগে গেছেন। আমার উপরে আসমানি কিতাব নাজিল করেছো, আমি জলিল কদর নবী মুসা, আর আমার সঙ্গে একটা সাধারণ মানুষকে একত্রিত করে তুমি জান্নাতে প্রবেশ করাবে? কে সে? কে? আল্লাহ বলছে, মুসা রাগ করছো কেন? শোনো, অন্য কেউ নয়, ওই পাহাড়ের উপরে যাও, দেখো একজন কসাইদার গোশ বিক্রয় করছে, ওই কসাইদারকে তোমার সঙ্গে একত্রিত করে জান্নাতে দাখিল করবো। একবার জোরে বলবেন। মুসা নবী খুব রাগে রাগে গেছেন। কসাইদারের কি ইবাদত আছে আমি একটু দেখবো, কি ইবাদত আমার সঙ্গে জান্নাতে। যে দাঁড়িয়ে গেছেন, দেখছেন যে টেবিলের উপরে গোশ সব বিক্রি হয়ে গেছে, দুটো ছাগলের মাথা আছে, দুটো ছাগলের মাথা। মুসা নবী বলছেন, মুসানবীর পরিচয় গোপন করে বলছেন, এ বাবু কসাইদার, এই মাথা দুটো বিক্রয় করবেন? বলছেন না। কেন? এটা দেখছেন এটা আমার মায়ের জন্য, এটা দেখছেন এটা আমার আব্বা জানের জন্য। মুসানবী বলছেন, আচ্ছা আমি যদি আপনার মেহমান হই আমাকে কি খেতে দেবেন? বলছে, আমার তো বকরি বাঁধা আছে, আপনি বলেন আর একটা জবাই করে দেবেন। বলে, আমি আপনার মেহমান। মুসানবীর চিন্তা তখন যে এই কসাইদারের কি ইবাদত আছে, বাড়িতে যেতে হবে। আর একটা বকরি জবাই করে দিয়েছে, 3টে মাথা নিয়েছেন, মুসা নবীকে নিয়েছেন, বাড়ি চলে গেলেন। মুসা নবীকে বসতে দিলেন, একটা মাথা কাটলেন, এটা আমার মায়ের, এটা কাটলেন, এটা আমার আব্বা জানের, আর একটা কাটলেন মেহমানের। 3টি মাথা আলাদা আলাদা রান্না করলেন, রুটি বানালেন। শিখে দেখেছেন? শিখে আপনার কেউ শিখে দেখেছো বাবু? পাটের দড়ি দিয়ে শিখে করা হতো, ওর ভিতরে হাঁড়ি রাখা হতো, বিড়াল কুকুর যেন মাছ গোশ না খেতে পারে। আগে ছিল, ছিল না? কেতাবের মধ্যে যেটা এসেছে আমি ঠিক সেটাই ব্যাখ্যা করছি। কসাইদার শিখে থেকে মাকে বললেন, মা একটা দলা হয়ে গেছে, চোখে দেখতে পায় না বাবা। ওই মাকে শিখে থেকে নামালেন, কসাইদার নিজ হাতে গোসল দিয়ে বস্ত্র পরিধান করিয়ে দিলেন। মাকে বাবা নিজ হাতে খাইয়ে দিলেন, গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে, রুটি ছিঁড়ে ছিঁড়ে মা যতটা পারলেন খেলেন, মাকে শিখে ঝুলিয়ে দিলেন। এবার আব্বা জানকে পারলেন, আব্বা জানকে শিখে থেকে নামিয়ে নিজ হাতে গোসল দিলেন, বস্ত্র পরিধান করিয়ে দিলেন, রুটি আর গোশ ছিঁড়ে ছিঁড়ে আব্বা জানের গালে দিলেন। আব্বা জান যতটা পারলেন ভক্ষণ করলেন। এবার আব্বা জানকে শিখে ঝুলিয়ে দিয়ে মাথার গোশ রুটি নিয়ে মুসা নবীর সম্মুখে যে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী বললেন, ও ভাই কসাইদার, আপনি আমাকে কেন এতক্ষণ একা একা বসিয়ে রেখে দিয়েছেন? রাগ করবেন না, আমার বাড়িতে কেউ নেই, আপনাকে আমি বসিয়ে রেখে আমি নিজে হাতে কেটে বেছে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, আপনি খেয়ে নিন। মুসা নবী খেতে বসেছেন।
শিকেই ঝোলানো মা দোয়া চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তামাম জিন্দেগি বিবাহ করলো না, আমাদের দুইজনের খেদমত করে গেল। আমি মা তোমার কাছে দোয়া চাই, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে আল্লাহ তোমার জান্নাতে তুমি দাখিল করে দিও। একবার জোরে বলুন। আব্বা জান দোয়া চাইছেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তামাম জিন্দেগি বিবাহ করলো না, আমাদের দুইজনের খেদমত করে গেল। আমি আব্বা তোমার কাছে দোয়া চাই, এই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানকে একত্রিত করে আল্লাহ তোমার রহমতের জান্নাতে দাখিল করে দিও। মুসা নবীর কর্ণে দোয়াটা পৌঁছে গেল। ও ভাই কসাইদার কে দোয়া করছে? আমার মা আমার আব্বা। মুসা নবী বললেন, ও ভাই কসাইদার আপনি কি আমাকে চিনতে পারেননি? বলেন আমি আপনাকে চিনি না। বললেন আমি হলাম এই জামানার নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে আপনার সঙ্গে আমাকে একত্রিত করে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করবে। আপনার কি ইবাদত আছে এটা জানার জন্য আমি এসেছিলাম। আমি কসাইদার আপনার কাছে আমার পরিচয় গোপন করে এসেছিলাম। ও ভাই কসাইদার না, ওই মায়ের দোয়া আব্বার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত করে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে।